এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাতে চলেছি সেন্সাস বা জনগণনার ফর্মটি আপনারা কিভাবে বাড়িতে বসেই সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে পূরণ করবেন। তার জন্য গুগল ব্রাউজারে চলে আসবেন এবং সেখানে সার্চ করে দেবেন census.gov.in। সার্চ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে লেখা আছে হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যে এই যে পোর্টালটি দেখা যাচ্ছে, এই পোর্টালটিই কিন্তু এখানে আপনাদের লগ ইন করে নিতে হবে। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই সেলফ এনুমেরেশন বলে এখানে লেখা রয়েছে, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই নতুন একটি পারমিশন চাইবে। এখানে কিন্তু আপনাদের ওকে লেখা আছে, ওকে অপশানটিতে ওকে করে দিতে হবে। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে আপনাদের পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে স্টেটের জায়গায় আপনাদের স্টেটটি সিলেক্ট করতে হবে। স্টেটটি সিলেক্ট করে নেওয়ার পর নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, বাড়িটি কার নামে আছে বা বাড়ির হেডকে তার নাম এখানে দিতে হবে। এরপর ইমেল যদি আপনার থেকে থাকে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার দেবেন এবং এন্টার ক্যাপচার জায়গায় কিন্তু সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে বসাবেন। এরপরে আপনারা ওটিপিটি দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আবারও সিলেক্ট করতে হবে এবং ক্যাপচার জায়গায় ক্যাপচা কোডটি দেখে দেখে আবারও এখানে বসাতে হবে এবং ভেরিফাই ওটিপি অপশানের উপর ক্লিক করে ভেরিফাই ওটিপিটি করে নিতে হবে। এরপর ভেরিফাই অপশানে ক্লিক করার পর এরকম একটি কিছু জিনিস আপনারা এখানে পড়ে নিতে পারেন। আপনারা চাইলে না চাইলে নাও পড়তে পারেন, এরকম কিছু লেখা আছে যেগুলো ওকে অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর জেলা অপশানে চুজ করে আপনারা আপনাদের জেলাটি এবং পিনকোডের জায়গায় পিনকোডটি কিন্তু আপনারা এখানে চুজ করে নেবেন বা এখান থেকে আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এই যে শহর, গ্রাম বা হ্যামলেট উল্লেখযোগ্য যে সমস্ত জিনিস আছে এগুলো কিন্তু আপনাদের শহর বা বাড়ি কোথায় আছে সেটা কিন্তু এখানে দাগ দিয়ে এরকম দাগ দিয়ে বসাতে হবে। তো সেটা বিস্তারিত দেখাচ্ছি আমি ভিডিওতে ধীরে ধীরে। তো এরপর আপনারা আপনাদের জেলার জায়গায় জেলাটি চুজ করে নেবেন, এখানে সার্চ করে নেবেন, জেলার নামটি সার্চ করলেই কিন্তু চলে আসছে। এরপর পিনকোডের জায়গায় আপনারা আপনাদের পিনকোডটি দিয়ে দেবেন সম্পূর্ণরূপে। এরপর পিনকোডটি দিয়ে দেওয়ার পর এখানে অনুসন্ধান যে অপশান আছে, এই অনুসন্ধান অপশানে এসে আপনার গ্রাম বা শহর কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এটি দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন এবং শনাক্তকরণ করবেন এখান থেকে। এরপর এইভাবে আপনাদের চুজ করে নিতে হবে এবং এখানে অবস্থান চিহ্নিত করুন এই অপশানের উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। চুজ করে নেওয়ার পর এই যে দেখুন অবস্থান চিহ্নিত করুন, এখানে করুনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু অবস্থান চিহ্নিত হয়ে গেল। এবার সেভ করুন এবং পরবর্তী ধাপে এগিয়ে যান, এরকম লেখাটি আপনাদের জন্য শো হবে। তো অবস্থান চিহ্নিত করার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন। এরপর যেটি আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার বাসস্থানের নাম, স্থান যেটি রয়েছে এটা কি তথ্য জনগণনাকারীদের কাছে কিন্তু এটা পৌঁছাবে না। দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন এবং অবস্থান ভুল হলে আপনার স্বগণনা তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না। তো আপনি কিন্তু হ্যাঁ করে সামনের দিকে এগিয়ে যাবেন। এবার সেন্সাস গৃহের নম্বর। সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি, উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদাভাবে প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসাবে ব্যবহৃত বা পরিগণিত। স্টেপ টুতে কিন্তু এখন আমরা চলে এসেছি। টোটাল স্টেপ 6 করতে হবে, এর মধ্যে স্টেপ 2তে চলে এসেছি। এখানে বলেছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কী, অর্থাৎ মেঝেটা আপনাদের কী দিয়ে তৈরি। মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক বা মেঝের টালি, অন্যান্য। যেহেতু আমাদের সিমেন্ট দিয়ে তৈরি সুতরাং আমরা কিন্তু সিমেন্ট করব। এরপর সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কী, অর্থাৎ দেওয়াল আপনাদের কী দিয়ে তৈরি। ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি বা কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই বা মেটাল, অ্যাসবেস্টস শিট, পোড়া ইট, কংক্রিট বা অন্যান্য। যদি কারো ইটের দেওয়াল তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু পোড়া ইট বা কংক্রিট করতে পারেন। তো আমি পোড়া ইটই করে নিচ্ছি বা কংক্রিট আপনারা করতে পারেন। সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কী, অর্থাৎ ছাদ কী দিয়ে তৈরি হয়েছে। ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, নাকি প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি ঢালি নাকি মেশিনে প্রস্তুত ঢালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, নাকি জিআই মেটাল, নাকি অ্যাসবেস্টস শিট, নাকি কংক্রিট বা অন্যান্য। তো আপনারা চাইলে এখানে যেটা আপনাদের হবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা কংক্রিটটা সিলেক্ট করে নিচ্ছে, আমি যেহেতু আমাদের বাড়ি যেটি সেটি সিলেক্ট করে নিচ্ছি। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন, অর্থাৎ গৃহের অবস্থা, বাড়ির অবস্থা কেমন, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, যেটা আপনাদের হবে সেটি আপনারা সিলেক্ট করবেন। এরপর কিন্তু লেখা রয়েছে যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব আমরা হ্যাঁ করে। এরপরে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, অর্থাৎ এই পরিবারে কতজন সদস্য বসবাস করে সেটাই করতে হবে এখানে।
তো পরিবারের প্রধানের নাম তো এখানে শো করবে, পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। তো এরপরে পরিবারের প্রধানের লিঙ্গ কী আছে সেটি কিন্তু এখানে চুজ করে নিতে হবে। পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত কিনা সেটা কিন্তু দেখতে হবে, অর্থাৎ এসসি এসটি আছে কিনা। যদি না থাকে তাহলে অন্যান্যতে আপনারা ক্লিক করতে পারেন। এই গৃহের মালিকানার বিবরণ আপনার নিজের বাড়ি কিনা, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, অন্যান্য ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, এবং অন্যান্য নিজের যেহেতু তাই কিন্তু নিজের করবেন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি এখানে লিখতে হবে। এরপর এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত, যেটি রয়েছে সেটি লিখবেন এবং তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন। এই অবস্থানে ক্লিক করার পর পরিবারে যে সকল সুবিধাগুলি আপনারা উপলব্ধ আছে সেগুলো কিন্তু এখানে চুজ করতে হবে। পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, এই পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে সেখানে কিন্তু আপনাদের দেখতে হবে কি বলেছে। পানীয় জলের প্রধান উৎস পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী, খাল, জলাধার, পুকুর, হ্রদ, প্যাক করা বা বোতলে কেনা জল, নাকি অন্যান্য উৎস। তো আপনার যদি হ্যান্ডপাম্প থেকে থাকে তাহলে আপনারা হ্যান্ডপাম্প করতেই পারেন। এরপর পরবর্তী ধাপ যেটি রয়েছে, পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদির মধ্যে নাকি বাড়ির চৌহদির কাছে না দূরে। যদি বাড়ির চৌহদির মধ্যে হয়ে থাকে তাহলে বাড়ির চৌহদির মধ্যে অপশানটিকে সিলেক্ট করবেন। আলোর প্রধান উৎস কি, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস, নাকি আলোর ব্যবস্থা নেই। যদি আপনার বিদ্যুৎ থেকে থাকে তাহলে হ্যাঁ বিদ্যুতে ক্লিক করবেন, এবং অন্যান্য উৎসগুলো হয়ে থাকলে আপনারা অন্যান্য উৎস কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। শৌচালয়ের উপলব্ধতা আছে কিনা, কেবলমাত্র এই পরিবারটির জন্য পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, নাকি সর্বসাধারণের জন্য শৌচালয়। এরপরে যেই অপশানটি রয়েছে সেটি হচ্ছে শৌচালয়ের ধরন। এটা আর বুঝিয়ে দিলাম না আপনারা নিজেরাই সিলেক্ট করে নেবেন। দুটি কুয়ো বা পিটযুক্ত যেটি বলেছে আর কি সেটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। এরপর একটি কুয়ো বা পিটযুক্ত যদি থেকে থাকে তাহলে এটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন, বা খাটা পায়খানা যদি কারোর থেকে থাকে তাহলে এখান থেকে চুজ করবেন, এবং বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত এটাই আপনাদের এখানে চুজ করতে হবে। বাড়ি চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে এখান থেকে আপনাদের স্নানের ঘর আছে বা স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে এরকমভাবে চুজ করে নিতে হবে। যদি না থেকে থাকে তাহলে না। রান্নার জন্য এলপিজি বা পিএনজি কোনো গ্যাসের ব্যবস্থা আছে কিনা, যদি থেকে থাকে আপনারা এখান থেকে চুজ করে নেবেন এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে বা নেই। বাড়ির মধ্যে রান্না হয় কি না বা কোথায় রান্না হয়, খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় কি না, রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কি, জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট বা কাঠ, কেরোসিন না বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি না অন্যান্য, নাকি রান্নার গ্যাস এলপিজি। এরপর তো এতটা করার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আবার একটি অপশান চলে আসবে যে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, হ্যাঁ অপশানে ক্লিক করবেন। এই হ্যাঁ অপশানে ক্লিক করার পর আমাদের স্টেপ নাম্বার 4 কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর স্টেপ নাম্বার 5-এ চলে এসেছি। স্টেপ নাম্বার 5-এ কী বলেছে, যে সমস্ত পরিসম্পদ অর্থাৎ পরিবারের হেফাজতে রয়েছে, রেডিও বা ট্রান্সজিস্টর আছে কি না। যদি সাধারণত রেডিও সেট বা মোবাইল বা স্মার্টফোন বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে সেটিকে সিলেক্ট করবেন। টেলিভিশন যেটি বলেছে বিনামূল্য দূরদর্শনের ডিশ অ্যান্টেনা আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন, না হলে কিন্তু না সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইন্টারনেটের উপলব্ধতা, ল্যাপটপ বা কম্পিউটার, মোবাইল বা স্মার্টফোন, অন্য কোনো মাধ্যম বা না। যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা থাকে তাহলে সেটি সিলেক্ট করবেন, বা মোবাইল বা স্মার্টফোন হয়ে থাকলে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। ল্যাপটপ বা কম্পিউটার যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে কিন্তু না। টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোনের যদি ব্যবস্থা থেকে থাকে তাহলে এখানে কিন্তু শুধুমাত্র যদি ল্যান্ডলাইন যাদের থাকবে তারা কিন্তু ল্যান্ডলাইন তারাই শুধুমাত্র সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে লেখা আছে দেখুন, এই যে শুধুমাত্র ল্যান্ডলাইন। এবং স্মার্টফোন যারা রয়েছে তারা স্মার্টফোন, সাধারণত অন্যান্য মোবাইল বা উভয়ই বা না, যে কোনো যেটা আপনার সঠিক মনে হবে সেটাতে আপনারা সিলেক্ট করে নেবেন। সাইকেল এবং স্কুটার বা মোটর সাইকেল বা মোপেড আছে কি না, এখানে যেটা আছে আপনারা সেটা কিন্তু সিলেক্ট করবেন। সাইকেল থাকলে সাইকেল, মোটর সাইকেল বা স্কুটার বা দুটোই আছে বা কোনোটিই নাই, যেটা হবে সেটাই সিলেক্ট করে নেবেন। 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান আছে কিনা, এখানে কিন্তু আপনারা হ্যাঁ বা নাতে সিলেক্ট করে নেবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্য শস্য গ্রহণ করে, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য, নাকি অন্যান্য। দেওয়ার পর আপনারা কিন্তু আপনাদের নিচের মোবাইল নাম্বারটি শো করবে। এরপর
দেখবেন যে সেভ করুন এবং এরপর দেখুন যে স্টেপ 6-এ কিন্তু আমরা চলে এসেছি সেভ এবং নেক্সট করে। এবার বলেছে যে প্রিভিউ করতে একবার দেখে নিতে যেগুলো আপনারা দিয়েছেন যে সমস্ত কিছু কি ঠিকঠাক দিয়েছেন কি না। যদি ঠিক না দিয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা আবার এডিট করতে পারবেন। নিচের দিকে স্ক্রল করে আসলে দেখুন যে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানে আছে। যদি আপনি ঠিকঠাক হয়ে থাকে তাহলে কিন্তু নিশ্চিত এবং সাবমিট করে দিতে পারেন। যদি আপনার কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান অপশানে ক্লিক করতে পারেন। আর যদি আপনার এখন যদি সাবমিট না করতে চান তাহলে কিন্তু তথ্যটি ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারেন। যদি নিশ্চিত এবং সাবমিট করতে চান তাহলে আপনারা নিশ্চিত এবং সাবমিট অপশনের উপর ক্লিক করবেন এবং হ্যাঁ অপশনের উপর ক্লিক করবেন। এই হ্যাঁ অপশনের উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আপনাদের সামনে কিন্তু একটা লেখা রয়েছে যে আবেদনপত্র কিন্তু সফলভাবে জমা হয়েছে এবং আপনাদের জন্য কিন্তু একটি ঘোষণা আইডি বা এটি কিন্তু একটি ঘোষণা আইডি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি বোঝাতে পারলাম যে কীভাবে সেলফ এনুমেশন ফর্মটি আপনারা বাড়িতে বসেই খুব সহজ পদ্ধতিতে ফিল আপ করবেন। সুতরাং যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের আপডেট কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন।